হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা জানো না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তারা ওখানে যে ফলো করে দিবা। নাজিয়াত ভাইবস নামেই আছে আমার ইউটিউব চ্যানেলটা, অ্যান্ড ফেসবুকেও আমি পোস্ট করে থাকি। আই এক্সপেক্ট অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু সাপোর্ট মি। সো আজকে স্যাটারডেতে আমরা বের হয়ে গেলাম, আমি আর আমার মেয়ে। পার্লার চলে আসলাম, কিছু কাজ ছিল ওগুলিও করব। অ্যান্ড পার্লারে আসছি আমার আইব্রোসটা করার জন্য অ্যান্ড আমার মেয়ের চুলটা একটু ছোট করার জন্য। আমরা মোহাম্মদপুরের রেডে চলে আসছি। আই থিঙ্ক যারা মোহাম্মদপুরে থাকো তারা জানো রেড এখানে অনেক ভালো একটা পার্লার। সো অলওয়েজ আমরা রেডেই আসি যেই কোনো কাজের জন্য। সো আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল তার চুল কাটার জন্য। সে রেডি একদম চুল কাটবে, কিন্তু তার বড় রাখার ইচ্ছা, তো আমি বলেছি একটু কাটার জন্য যাতে বেশি ছোট না করে। ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে চুলটা কাটার পরে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবা যাতে ও ঠান্ডা লেগেছে ওটা সুস্থ হয়ে যায় এবং সবসময় ভালো থাকে। ওকে আজকে ডক্টরের কাছে আমরা নিয়ে যাব। সো ওর চুলটা কেটে দিচ্ছিল এই টাইমে, তখন তার একটু পরে আমি ভিডিওটা নিয়ে দেন আমার আইব্রোসটা করে ফেলেছি। তোমাদের ছবিটা দেখাই, এই যে চুলটা সামনে দিয়ে ছোট করে দিয়েছি। এরপরে চলে যাই আমরা মিস্টার ডিআইওয়াইতে। মিস্টার ডিআইওয়াইতে যাওয়ার পরে শান্তি মতন একটু শপিং করতে চেয়েছিলাম, জিনিসপত্র দেখতে চেয়েছিলাম, বাট আমার মেয়ের জন্য কিছুই পসিবল হচ্ছিল না। সে শুধু খেলনা কিনবে, এটা নিবে ওইটা নিবে এইসব করছিল। সো আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি। যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো তোমরা নর্মালি সব জায়গায় পেয়ে যাবে, বাট আমার মনে হয়েছে যে বাইরের প্রাইসগুলো একটু কম। আমি দারাজ থেকে অনেক কিছু অর্ডার করেছি এই টাইপের জিনিসপত্র, যেগুলো প্রাইসে আমার মনে হচ্ছে খুবই কম, যেটা দারাজের থেকে আমার মিস্টার ডিআইওয়াইতে একটু বেশি লেগেছে। যেমন ধরো দারাজের প্রাইস যদি 100 টাকা বা লেস দেন 100 মনে হয়, এখানে 350 অ্যাটলিস্ট দেখেছি প্রাইস। সো আমার মনে হয়েছে যে বাইরের প্রাইসটা একটু কম, দো 300 345ও কম, বাট বাইরের প্রাইসটা আর একটু কম। মিস্টার ডিআইওয়াইতে আমার প্রাইসটা একটু বেশি লেগেছে, এই জন্য আমি তেমন কিছুই কিনি নাই, জাস্ট এই ফ্রেমের বক্সগুলো কিনেছি। আমি তোমাদের লাস্টে ভিডিওতে সব দেখাবো। এখন একটু তোমাদের দেখাচ্ছিলাম যে কী কী খেলনা টাইপের জিনিস আছে। আমার মেয়েকে আমি একটাও কিনে দিইনি, বিকজ আমরা 2 মান্থ ধরে ডিসিশন নিয়েছি যে ওকে কোনো খেলনা কিনে দিব না 2 মান্থস, বিকজ ওর অনেক খেলনা, ও খেলে না, ওটা একটা দেখা যায়। সো এই খেলনাটা স্টপ করেছি। এরপরে আমরা স্বপ্নতে চলে যাই, স্বপ্নতে যে কিছু ইমার্জেন্সি জিনিস কিনি, অ্যান্ড এখান থেকে কিছু ফুড নিয়ে সাথে সাথে আমরা বাসায় চলে যাই। এই যে বাসায় চলে আসলাম এবং সবাই সাথে থাকো। এরপরে আমি তোমাদেরকে একটা ছোট মেকআপ ভিডিও এবং আমার মিস্টার ডিআইওয়াই হলটা দেখাবো। হাই এভরিওয়ান, সো আজকে আমি তোমাদের সাথে খুবই শর্ট একটা মেকআপ শেয়ার করব এবং আমার র ভয়েসে, কারণ নর্মালি আমি তোমাদেরকে ভিডিওর পরে ভয়েস দিয়ে থাকি, বাট আজকে আমি ভিডিওর মধ্যেই ভয়েস দেবো। সো আমি ফার্স্টেই নিয়ে নিচ্ছি এই প্রাইমারটা। এই প্রাইমারটা খুবই ভালো। তাই সো আমি হালকা করে প্রাইমারটা দিয়ে নিচ্ছি। প্রাইমারটা কিন্তু খুবই ভালো, বুঝছো? তোমরা চাইলে প্রাইমারটা কিনতে পারো, প্রাইমারটা খুবই ভালো। আমি আরেকবার দেখাই, শিগ্লামের পার্পলটা। আমি এখন পর্যন্ত গ্রিনটা ইউজ করি নাই। আর আরেকটা জিনিস, আমাদের তিনজনেরই, মানে আমার হাজব্যান্ডের, আমার এবং আমার বেবি, তিনজনেরই অনেক ঠান্ডা লাগছে। আজকে আমার বেবিকে আমি ডক্টর দেখাতে নিয়ে যাব। সো আমি এটা হলো জুভিয়াস প্লেসের কনসিলারটা ইউজ করবো একটু। নাথিং মোর। যেখানে ডিসকালারেশন আছে, এটা হলো আমার আইসে অ্যান্ড আমার চিন এরিয়াতে। এটা আরো বেশি ডিপ ছিল, এটা কমেছে শুধুমাত্র একটা প্রোডাক্ট ইউজ করার জন্য। আমি তোমাদেরকে প্রোডাক্টটা দেখাবো। এটা যদি তোমরা 2 মাস টানা ইউজ করো, সো তখন তোমাদের এটা কাজে দেবে, অনেক ভালো হবে। যদি 2 মান্থস
যদি 2 মান্থস তোমরা ইউজ করো তাহলে দেখাই আমি এটা, যদি টানা 2 মান্থস তোমরা এভরি নাইটে ইউজ করো তাহলে এটা তোমাদের দাগ সরাবে। আমার মানে যখন বেবি কনসেপ্ট করেছিলাম তখন থেকে অনেক পিম্পলস ছিল, অনেক, পুরা মুখ ভর্তি এত দাগ ছিল এক্সট্রিম। তারপরে বেবি হওয়ার পরে এই প্রোডাক্টটার কথা জানতে পেরে আমি এটা একদম টানা 2 মাস ইউজ করেছিলাম, তারপরে আমার দাগ চলে গিয়েছিল এবং আল্লাহর রহমতে পিম্পলস উঠলেও আমি এটাই দিই। এটা খুবই ভালো আমার জন্য, এটা অনেক স্যুট করেছে। হ্যাঁ, তোমরা ইউজ করতে পারবো। সো আগে তোমরা দেখলা যে আমরা কিভাবে একটু ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার মেয়ে। আমার হাজব্যান্ডের অফিস ছিল, সো ও ছিল না, আমি আর আমার বেবি গিয়েছিলাম কিছু শপিং অ্যান্ড ওর হেয়ার কাট করেছি, খুবই কিউট লাগছে মাশাআল্লাহ ওকে। সবাই ওর জন্য দোয়া করবা। অ্যান্ড এই হলো আমার মেকআপ, আই এম ডান। এখন আমি লরা মার্সির এই পাউডারটা ইউজ করব হালকা করে। বলতে এত সাজার রিজনটা কি? যতটুকুই হোক এই লাইট মেকআপটা আমি করছি অনলি বিকজ আমি ভিডিও বানাবো তোমাদের জন্য। এই মেকআপের পরেই তোমরা দেখতে পারবা হলো আমার টুকিটাকি জিনিস কিনেছি আমি মিস্টার ডিআইওয়াই থেকে, ওইটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো এখানে একটু এটা লাগাই, ব্লাশন আমার খুব ফেভারিট, স্পেশালি লিকুইড ব্লাশনগুলো আমার খুবই ভালো লাগে। আমি এটা কোন ব্র্যান্ডের তোমাদের একটু দেখাই দিই। এই দেখো, শেড হচ্ছে হেজ, খুবই ভালো, আমার এটা খুবই পছন্দ। এটা অনেক গ্লোই একটা লুক দেয়। আমি নর্মালি ইউজ করি হচ্ছে শিগ্লামেরটা, বাট মাঝে মাঝে এখন এটাও ইউজ স্টার্ট করেছি। ঠিক আছে, সো আই এম ডান। একটা মিনিট, আরেকটু ব্রাশ দিয়ে নেব। এটাও শিগ্রামের একটা পাউডার ব্লাশ। আজকে আইব্রোস করেছি, সো আমার বেশি আইব্রোস ড্র করার দরকার নেই, স্লাইটলি একটু ড্র করব। আমি বেসিক্যালি আইব্রোস প্লাক করতে রিসেন্টলি খুব ব্যথা লাগে বলে আমি একটা কাজ করি, দেখাচ্ছি তোমাদের। ওই মেশিনটা দিয়ে করতে নিলে মাঝে মাঝে এই সাইড থেকে বেশি কেটে ফেলাই বা ভুলে করে ফেলি, ওই জায়গাগুলি ফিল আপ করলাম। সো আই এম ডান, আর কিছু দরকার আছে না। মামি ভিডিও, আমার মেয়ে পিছনে খেলছে। তো আমি এই যে হুদা বিউটির এই প্যালেটটা, এটা অলওয়েজ ইউজ করা হয় আমার। জাস্ট পাউডার দেবেন, ঠিক আছে, নাথিং এলস। আজকে কোনো আইশ্যাডো দিব না, কারণ একটু পরে আমার মেয়েকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড ডক্টরের কাছে নিয়ে যাবো, জাস্ট চেক আপ। ওর জ্বরটা বেসিক্যালি কমছে না, কিন্তু কাশি টাশিও কমে যাচ্ছে। আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছি ওর জন্য, এখন জাস্ট জ্বরের জন্য একবার একটু চেক আপ। লাস্ট ইয়ার ডিসেম্বরে ওকে চেক আপ করা হয়েছিল, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লাগে নাই, বাট আজকে নিয়ে যাব ভাবছি। টাইম হচ্ছে 9:30 দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা আইল্যাশ এক্সটেনশন খুব পছন্দ করো তারা কিন্তু খুবই
একটা রিজনেবল প্রাইসে একটা প্লেস আছে মোহাম্মদপুরেই, আলবিনাস আর্টিস্ট্রি মেবি নাম পুরাটো, ওখানে যেতে পারো। ওটা খুবই ভালো, আমি করেছিলাম। ঠিক আছে, আমার একটা ভিডিও আছে, আমি পারলে ওটা আপলোড দিব। বাট ওখানে আমার চোখের অ্যালার্জির জন্য রেড হয়েছিল বলে আমি জিনিসটা দিতে একটু আনকমফোর্টেবল। বাট আপুর কোনো ফল্ট নেই, আপু অনেক ভালো দিয়েছিল, করেছিল। আপুর ইয়ের জন্য, এক্সটেনশনের জন্য আমার রেড হয়নি। আমার সেই দিন এক্সাম ছিল, এক্সাম দিয়ে পুরোটুক রেড হয়েছিল এমনি ইয়ের জন্য, অ্যালার্জির জন্য, তার মধ্যে করে দিয়েছে। সো ওই ভিডিওটা ইচ্ছা করে আমি আপলোড করিনি। বাট তোমরা করতে চাইলে ওখান থেকে করতে পারো। আমি নেক্সট যেবার করব তোমাদের দেখাবো। আপুর পেজে আমার ছবিও আছে। সো আমি আজকে ফুল রেডি, জাস্ট হাইলাইটার কনসিলার দিয়ে করে ফেলেছি মাম্মা। তো আমি আজকে কনসিলার দিয়ে করে ফেলেছি মেকআপটা, আর ব্লাশন দিয়েছি, মাস্কারা, দ্যাটস ইট। আইব্রো বেশি কিছু করিনি। সো আই এম রেডি। তোমাদেরকে একটু পরে হিজাবটা ভালোভাবে পরে এসে দেন আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি মিস্টার DIY থেকে কি নিয়েছি। টিল দেন, বাই। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মিস্টার DIY এর হলটা নিয়ে আসলাম। সো এখানে গেলে আমার জাস্ট মনে হয় যেটা আমার দরকার নেই ওইটাও কিনি। প্রতিটা জিনিস আমার খুবই কিউট লাগে অ্যান্ড কিনতে ইচ্ছা করে। তো আজকে খুব কম জিনিস কিনেছি। ফার্স্টেই দেখাই, আমার মেয়ে কিনেছে এই স্টিকারটা। এটা হলো 3D স্টাইলের একটা স্টিকার। দেখো, এইটা প্রাইস খুবই রিজনেবল ছিল, এটা কিনেছে আমার মেয়ে। তারপরে হলো এইটা কিনেছে। দেখো, এইটা হচ্ছে বোর্ডের মধ্যে কালার করা, মানে লাইক বোর্ডের মধ্যে লেখা যায় এটা দিয়ে। ও অনেক লিখতে পছন্দ করে। সো এখানে অনেক কটা ডিফারেন্ট কালার আছে দেখেছি, এবং সেটা নিতে চেয়েছে, তাই এটা কিনে দিয়েছে। এটা অনেক অনেক কিউট, আই বিলিভ এটা ভালো কালার হবে। এরপরে আমার অফিসের জন্য স্কচ টেপ কিনেছি। নর্মালি স্কচ টেপ খুঁজে পাওয়া যায় না, সো একসাথে 3টা সেট ছিল, এটা নিয়েছি। এবং এটার প্রাইস খুবই রিজনেবল, অনলি 140 টাকা। এটার প্রাইসটা এক্স্যাক্টলি আমার মনে আছে 140, এই জন্য আমি লাফ দিয়ে নিয়েছি এটা। সো আমি এই দুটা ক্লিপের কথা বলছিলাম। এই ব্লু ক্লিপটা অলরেডি আমার আছে। এটা আমার হেয়ার আলহামদুলিল্লাহ অনেক ঠিক, সো এটা পুরোটুক গ্র্যাব করে লাগে সেম, এই জন্য এই পিঙ্কিশ পিচ কালার বেসিক্যালি, এটাও কিনেছি আমি। সো এই দুইটা কিনেছি আমার জন্য। দেন কিনেছি হচ্ছে এই ভাসটা। এটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার এই ভাসটা। লাইক নর্মালি বিদেশে যখন কোনো ব্লগারকে দেখবা, তারা কিন্তু এই কাইন্ড অফ সিমিলার ভাসগুলি ইউজ করে। এগুলো আমার খুবই ভালো লাগে। দেখো এখানে গোল্ডেন, এইটার সেম ছিল মাঝে, এখানে গোল্ডেন নাই, বাট আমার এই গোল্ডেনটা খুবই ভালো লেগেছে। সো এই কাচের এই ভাসটা আমি কিনেছি। অ্যান্ড সাথে আমি 3টা ফ্লাওয়ার কিনেছি। ফ্লাওয়ারের কালেকশন আজকে অত ভালো ছিল না, তো এই 3টা কিনেছি। একটু মুভি পার্পলিশ টাইপের 3টা শেড, এখানে ইউজ করার জন্য খুবই সুন্দর লাগবে। বাট আই বিলিভ এই ভাসগুলোতে তুমি যদি নিজে মানে লাইক অরিজিনাল ফ্লাওয়ার দাও তাহলে আরও বেশি সুন্দর লাগবে। বাট আমার নর্মালি অরিজিনাল ফ্লাওয়ার্স কেনা হয় না, একটা মরে যায়, এসবের জন্য আমার কেনা হয় না। সো প্লাস্টিকেরটাই, অ্যান্ড এটা খুবই জোস লেগেছে আমার। এটা প্রাইসটা আমি বলতে পারছি না কারণ আমার মনে নেই। এরপরে কিনেছি, এরপরে যে আমার মেয়ে আর একটা ক্লিপ কিনেছে। দিস ইজ দ্য কিউট ক্লিপ। এরপরে আমি আমার খুবই ফেভারিট জিনিস কিনেছি, যেটা দেখে আই রিয়েলি লাইক ইট। এটা হচ্ছে এই চশমার বক্সগুলো। দেখো এই চশমার বক্সগুলো, এটাতে তুমি তোমার সানগ্লাসও রাখতে পারবা, প্লাস ইভেন তুমি তোমার চশমাও রাখতে পারবা। রিসেন্টলি আমার চশমা লাগে, বিকজ আমি কাছের জিনিস একদমই ভালো দেখতে পারি না। রেডটা হলো, আমার একটা রেড চশমা আছে, ওইটার জন্য কিনেছিলাম। কালারটা খুবই সুন্দর, শকিং রেড। আর ব্ল্যাক দুইটার মধ্যে একটা আমার এবং একটা আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। অ্যান্ড সবচেয়ে আমার পছন্দ হয়েছে যেটা, সেটা হচ্ছে এটা। দেখো জিন্সের ম্যাটেরিয়ালে চশমার খাপ, এটা দেখে বাকিগুলা ফালাই দিয়ে এটাই নিয়েছি। দেখো খুবই সুন্দর, এটা খুবই স্মার্ট। এবং আমি যখন নিচ্ছিলাম
আমাকে দেখে মানুষজন ওখানে চলে যাচ্ছিল নেওয়ার জন্য। এই যে এই রেড চশমাটার কথাই বললাম, দেখো রেডটার সাথে কিন্তু এটা খুবই সুন্দর যায় বক্সটা, এটা চিন্তা করে রেড বক্সটা নিয়েছি। বাট আমি তোমাদের দেখাই যে এখানে তুমি ইজিলি তোমার চশমা রাখতে পারবা। তো এইটাই ছিল আজকে আমার হল, আর কিছু কিনিনি, এই কয়েকটা জিনিসই। অ্যান্ড এর মধ্যে আমার মনে হয়েছে এই ভ্যাসটা খুবই সুন্দর, ফ্লাওয়ার ভাসটা খুবই সুন্দর হয়েছে, খুবই রিজনেবল। আমার আই ডোন্ট থিঙ্ক প্রাইস হচ্ছে 400-এর উপরে হবে, ফার্স্টার প্রাইস 400-এর উপরে হবে না। ফ্লাওয়ারগুলির এক একটা টাইপের প্রাইস। এটা আমার খুব ভালো লেগেছে। আজকে আমি কোনো আলতু ফালতু জিনিস কিনি নি, অলওয়েজ গেলে যেটা আমার দরকার নেই ওইসব জিনিস কিনি। সো এই জিনিসগুলি আমি আমার চশমার খাপগুলি, বক্সগুলি, সানগ্লাসের জন্য হোক, সো সব কিছুর জন্য হোক, এটা কিন্তু খুবই ভালো একটা বাই ছিল। অ্যান্ড দিস ওয়ান, এই বাসটা তোমরা যদি কেউ মিস্টার ডিআইওয়াইতে দেখো, মাস্ট বাই, বিকজ ইটস রিয়েলি বিউটিফুল। দেখো খুবই সুন্দর। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার পেজটা, আমার ইউটিউবের পেজটা লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, প্লাস আমার ফেসবুকেও ফলো করবা আমাকে, আমার সাথে থাকবা, লাইভটা মানে লাইভ তো না, এই ভিডিওটা শেয়ার করবা সো দ্যাট সবাই দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।